আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নিই কুরবানি কোন ব্যক্তির উপরে ওয়াজিব, কার উপরে কুরবানি ফরজ বা ওয়াজিব। উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম ফিকহের কিতাবের মধ্যে লিখেছেন 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ ঈদুল আজহার দিনগুলাতে কারো কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে, এমন মাল, এই পরিমাণ মাল থাকে যেই পরিমাণ মাল থাকলে ফিতরা ওয়াজিব হয়। অর্থাৎ কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য বা টাকা থাকে, এমন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি করার দ্বারা কি লাভ, কি ফায়দা? সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কোরবানি এটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার বললেন, আমরা যদি কোরবানি করি আমাদের কি লাভ হবে, আমাদের কি ফায়দা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যে কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার গায়ে তো অনেক বেশি পশম থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত বেশি পশম হোক না কেন, ভেড়া দুম্বা ইত্যাদিতে যত বেশি পশম হোক না কেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব আর নেকি দান করবেন। কোরবানি না করার দ্বারা কি ক্ষতি এবং কি ওয়াবাল, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তি বিত্তবান ছিল, সমর্থবান ছিল, যার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি দেওয়ার মতো তার সামর্থ্য ছিল, ফালাম ইউযাহি, কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির ক্ষেত্রে ধমক দিয়েছেন এবং এই কথা বলেছেন যে সে যেন, যে ব্যক্তি কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে, এমন ব্যক্তি যেন ঈদগাহে না আসে। কোরবানি এটি আল্লাহ তাআলার, কোরবানি করা, আল্লাহর রাহে পশু জবাই করা, এটি আল্লাহ তাআলার একটি হুকুম, এবং যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহ তাআলার মুহাব্বত থাকবে, আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, সে তত বেশি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।